1971-এ 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনতে যারা সেদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল, দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে যারা শোষণের নাগপাশ ছুঁড়েছিল, এরপর তারাই বাংলার আকাশে আনল বিজয়ের রক্তিম সূর্য। তাদের সে দানের মহিমা যেন কোনোদিন ম্লান হয়নি এবং হবে না। স্মৃতিসৌধের এই দৃশ্য তারই প্রমাণ। শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের এই শ্রদ্ধা বলে দেয়, আমরা তোমাদের ভুলিনি, ভুলব না। বিজয় দিবসের কুয়াশা ভেজা ভোরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গর্বের মিনারটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হলে ঢল নামে সর্বস্তরের মানুষের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 108 একরের স্মৃতিসৌধ পরিণত হয় জনসমুদ্রে। পিতামাতার হাত ধরে স্মৃতিসৌধে শিশুরাও। 71-এর ইতিহাস জানতে কৌতূহল তাদের চোখে মুখে। আমি আমার মা বাবার সাথে এসেছি আজকে মহান বিজয় দিবস। মানুষ শ্রদ্ধা করতে এসছে, ফুল দিতে এসছে, আমরাও ফুল দিতে এসছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শ্রদ্ধা জানাতে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছোটবেলা থেকে যখন 71-এর গল্প পড়ে পড়ে, মুক্তিযুদ্ধের গল্প পড়ে, আমাদের স্বাধীনতার গল্পগুলো পড়ে আমরা বড় হয়েছি, তারপর আবার ওই একই ধারার একটা স্বাধীনতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি 24-এ। এখন একটা কঠিন সময় যাচ্ছে, আমরা যেন এই উপলক্ষগুলোকে যে কেন্দ্র করে যে ঐক্য আমাদের মধ্যে গড়ে ওঠে সেটি যেন আমরা জাগরুক রাখতে পারি, আমরা যেন কোনোভাবেই বিভাজিত না হই। আমাদের মধ্যে বৈচিত্র্যের নামে যে বিভাজনগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে গড়তে হবে। 1971-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধারাও স্মৃতি রোমন্থনে আসেন শহীদের এই পবিত্রাঙ্গনে। নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য চান না তারা। পাকিস্তানিরা আমাদের যে বাঙালি করে সাথে যে আচরণ করতো খুবই খারাপ। পুরানরা যা আছে ওটা চলে গেছে, এখন ভালো ছেলেরা আসুক, ভালোভাবে দেশ চালাক, এটা আমার কাম্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বাইরেও এদিন সকাল থেকেই ভিড় করেন সাধারণ মানুষও। তারাও স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধকে। এই 16ই ডিসেম্বর তো আসলে কোনো একটা শুধু ডেট বা কোনো একটা তারিখ না, 9 মাস দীর্ঘ একটা যুদ্ধের মাধ্যমে আমাদের আজকে এই দিন। সঠিক ইতিহাসের পথে বাংলাদেশটা পরিচালিত হোক, সেটা আমরা নতুন প্রজন্মের কাছে চাই এবং আমরাও সেটা দেখে যেতে চাই। যে বিজয়ের জন্য দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, সে বিজয়কে 54 বছর ধরে এভাবেই স্মরণ করছে দেশের মানুষ। কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তা আগামীতে পূরণ হোক সেই প্রত্যাশা সবার। সেজন্য বিভাজন নয়, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।